ওয়ালাইকুম আসসালাম। আরে আলী, সকাল সকাল আমার দোকানে কিছু লাগবে নাকি? জি কাকা, তার জন্যই তো আপনার দোকানে আসলাম। কাকা, বাড়িতে চাল ডাল সব শেষ। চাল ডাল শেষ তাতে কি হয়েছে? আমার দোকানে বস্তা বস্তা চাল ডাল আছে। এই ছোট, দেখ তো আলীর কি কি লাগবো। এই তো বেশি কিছু না, 1 কেজি চাল, 1 কেজি ডাল আর রসুন পেঁয়াজ লাগবে। মোটে 1 কেজি চাল আর 1 কেজি ডাল? কাকা, আমার বাড়িতে আর লোকজন কি? আমি আর আমার স্ত্রী, আর তো কেউ নাই। এইটুকুই খাবারই আমার জন্য যথেষ্ট। কি কমিয়া, জুয়ান কালে বেশি বেশি খাইতে হয়, নাহলে শক্তি পাইবা কেমনে? এই ছোট, 5 কেজি চাল আর 5 কেজি ডাল আর ওই যে আদা রসুন পেঁয়াজ মশলা টসলা কি লাগে আলী বাসায় দিয়ে। জি ওস্তাদ, যাইতাছি। না না চাচা, আমি নিজে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও। আলী, তোমার 1320 টাকা হয়েছে, টাকাটা দিয়া মাল নিয়ে যাও। কাকা, বলছিলাম যে আমার কাছে এখন টাকা পয়সা কিছু নাই। আমি কিছুদিনের ভিতরে আপনার টাকাটা। টাকা পরে দিবা মানে? বাকি, বাকির অপর নাম ফাঁকি। কাকা, আপনি কি বলতেছেন? আমি এই গ্রামের মুয়াজ্জিন, আমি আপনার টাকা ফাঁকি দেব? এই যে বাবা আলী, এখানে কি লেখা আছে দেখো তো। বাকি চাহিয়া লজ্জা দিবে না। তুমিও বাবা বাকি চাইয়া আমার লজ্জা দিও না। এই ছোট, বস্তাগুলি ঠিক করলি না? ওটা সুন্দর করে সাদা রাখ। ওস্তাদ, তাইলে আলী ভাইয়ের জন্য ওই চাইল আর ডাইল এটি কি করবো? এত বুঝোস কেন? তোরা যেটা কইছি বস্তাগুলি সুন্দর করে সাদা রাখ। ও আলী ভাই, এদিকে আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলী ভাই, দেখো সেলিম স্যার নতুন পাঞ্জাবি গায়ে দিছে, ভালো লাগতেছে না? আরে আমাকে গ্রামে আমিনাপা আছে না, তার স্বামী মারা গেছে, হে তারে পাঞ্জাবি দিছে। আলী ভাই, সকাল সকাল কই যাইতেছো? আর মুখটা তোমার মনে লাগতেছে কেন? কোনো সমস্যা নাকি? না না, আমি ভালো আছি, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। তাইলে কি হয়েছে? আরে খুইলা কও, আমি তো তোমার ভাইয়ের মতো, তাই না? হ বাবা, কোনো সমস্যা থাকলে তুমি আমাদেরকে বলতে পারো। আসলে কথাটা যে কিভাবে বলি, আমার বাসায় কি হয়েছে? কোনো অসুবিধা? আসলে বাসায় রান্না করার জন্য চাল ডাল মশলাপাতি কিছুই নাই, সব শেষ। পকেটেও টাকা নাই যে বাজার করে নেব, তাই মনটা একটু খারাপ। আরে আলী ভাই, এটা কোনো কথা হলো? তোমার যা লাগে আমার দোকানে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে আলী ভাই, আপনার টাকার কথা, তোমার যখন হাতে টাকা হবে তখন দিয়ে দিও। আর তোমার মতো সৎ লোক এই গ্রামে খুঁজে পাওয়া যাবে নাকি? কি কাকা, ঠিক কইছি না? সেলিম, তুমি একেবারে হক কথা কইছো। তুমি দাঁড়াও, তোমার সব মালপত্র প্যাকেট করে দিচ্ছি। সেলিম, তুমি একটু বের হয়ে আসো তো ভাই। কেন আলী ভাই, কোনো সমস্যা? সেলিম, তুমি এত প্রশ্ন করো না তো, তুমি একটু বাইরে বের হও। সেলিম, তুমি যে আমারে ভাই বলে ডাকো, সেই ভাই বলে ডাকার মর্যাদা আমি আমার নিজ চোখে দেখলাম। তোমার এই ভ্রাতৃত্বের কথা আমি আজীবন মনে রাখবো। এসব কথা কইয়া শরম দিন না তো আলী ভাই। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার নেক চাওয়া আল্লাহ পূরণ করে। বিবিজান, ও বিবিজান। কি হয়েছে? আসতে না আসতে এমন ডাকাডাকি শুরু করছেন কেন? আসসালামু আলাইকুম। আমারে আবার সালাম দেওয়ার কি আছে? আহা বিবিজান, ছোট বড় সবাইকে সালাম দেয়া যায়। আর আপনি জানেন সালামের অর্থ কি? সালামের অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি কি চাইতে পারি না আমার বিবিজানের উপরে শান্তি বর্ষিত হোক? হ্যাঁ, বুঝছি। যখন বুঝতেই পারছেন তখন সালামের উত্তরটা দেন, কারণ সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এই ধরেন বিবিজান, আপনি রান্না করে যান, যে রান্না বসা, আমি আবার গোসল করে মসজিদে যেতে হবে। খালি চাল ডাল, তরকারি আনেন নাই?
মানে বিকালে নিয়ে আসবো। বিবিজান, আপনি একটা কাজ করেন না, এই চাল আর ডাল দিয়ে আপনি খিচুড়ি বসান। আপনার খিচুড়ি যা মজার বিবিজান। থাক থাক, আর পাম দেওয়া লাগবো না। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ, কতদিন পর, তা কেমন আছো? ভালো আছে দুলা ভাই। আসলে অফিসে অনেক কাজ তো, তাই রোজার আগে এবার ছুটি নিয়ে আসছি। তাই ভাবলাম একটু বোনটাকে দেখতে আসি। খুবই ভালো কাজ করছো। কিরে লিজা, আমাকে এখানে দাঁড়া করে রাখবি নাকি ভেতরে নিয়ে যাবি? আরে দেখো দেখো কাণ্ড, আসো আসো ঘরে আসো। হ্যাঁ, তুই ঘরে যাবো বল, তোর দুলাভাই একটু পরে আইতাছে। আচ্ছা, আপনারা আসেন, আমি ভেতরে বসে। যাও বস। কত মামতো ভাই সাহেব কতদিন পর বাসায় এসে আমগো, আমি কি এখন মুদা ডাইল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ামো? আপনারা বিয়া করে আমার মান ইজ্জত আর কিচ্ছু থাকলো না। আহা বিবিজান, এমনি করে কথা কইতেছেন কেন? এমনি করে কথা কমু না তো আমি কেমনি করে কথা কমু? এখন যান, গিয়া যেমনি হোক একটু মাছ মাংসের ব্যবস্থা করেন। লিজা, তোর এতদিন পর দেখে আমার কি যে ভালো লাগতেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। কইতে না পারলে কইও না, তোমার এত কথা কইতে গেছে কি? তুই আমার সাথে এমন করে কেন কথা বলতেছিস? আমার কথা কি তোর মনে পড়ে না? মনে পড়ার কি আছে? আমি এখন আরেকজনের বউ, তোমার কথা মনে করে কি এখন আর লাভ আছে? আরেকজনের বই বলে কি আমার মনে করা যাবে না? আর তাছাড়া এই বাড়িতে কি আছে? ভাঙা বাড়ি, টিন, এছাড়া কি আছে? এই বাড়িতে কি পেয়েছিস তুই বলতো? আমি কি আর সাদে বিয়া করছি? বিয়া দিছে আমারে আমার বাপে। বাপে বিয়ে দিছে আর তুই ড্যাং ড্যাং করে বিয়ে করছিস? কই আমার কথা তো একবার ভাবলি না? আচ্ছা, আমার সাথে যে এতদিন প্রেম ছিল, এগুলো আসলে মিথ্যা ছিল? তুমি সে সময় ছিল একটা বেকার, কাজ কাম করতা না, তোমার তখন কেডা বিয়া করতো? এখন তো আর আমি বেকার নাই। আমার ঢাকায় ভালো জব আছে, চাকরি করতেছি, সারাদিন এসিতে বসে কাজ করতেছি। এইগুলো আগে করলে কি আর আমি তোমারে রেখা এই ঘরে বিয়া করতাম? আমি এখন আরেকজনের বউ। আচ্ছা যাই, গিয়া রান্না বসাই। কই যেতেছস? বস, তোর সাথে জরুরি কথা আছে। আরে ছাড়ো, কি করতেছো? আমি তো চিল্লায় লোক জড়ো করবো। দে চেকার দে, তুই দেখবো তুই চেকার দিয়ে কারে রাখতে পারস। আচ্ছা শোন, বস। লিজা, তুই আমার সাথে বাইকে চল। কি কও এগুলা? আমি এখন অন্যের বিয়ে করা স্ত্রী, কেমনে পরপুরুষের হাত ধরে ভাইগা যাই? এই ভাঙা বাড়িতে কি আছে কত? তোর তো ঠিকঠাক মতন খাওয়ানো দিতে পারে না মর্জি। তোর না আমার দিকে খুব মায়া লাগে। তুই আগের মতো নাই রে, তোর আগের মতো সেই মায়া চেহারা নাই। বিশেষ কর তোকে দেখে খুব আফসোস লাগে আমার। সবই আমার কপালের দোষ। এখনো সময় আছে, নিজের পায়ে নিজে কুড়া মানিস না। আমি তোরা ঢাকা নিয়ে খুব যত্নে রাখবো। তোর হাতটা বাড়া। তোর এই হাতটা ছুঁয়ে বললাম, তোর আমি ঢাকায় নিয়ে মার্কেট থেকে দামি দামি শাড়ি কিনে দিব, বিউটি পার্লার নিয়ে যাব। তুই সেজে গুজে থাকবি। তুই এখানে কেন এমন ভাবে পড়ে আসছিস বলতো? তোকে আমি এত যত্ন করে রাখবো, তোর বছরে একবারও মজিবের কথা মনে পড়বে না। কে লিজা, তুই আমার একলা রেখে কই গেছিলি? অনেকক্ষণ ধরে ধরে খুঁজতেছিলাম। ঢং দেখে যেন আর বাঁচি না, একেবারে যেন কচি খোকা। আচ্ছা, কই গেছিলি কোনা? গেছিলাম আমাকে প্রতিবেশী ফাতেমার বাড়িতে। মহিলা মানুষের কাজ কাম বুঝি না, এই দুপুর বেলা প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার দরকারটা কি? তোমার মাথায় যদি সেই বুদ্ধি থাকতো তাহলে তো হইতোই। তোমার মাথায় তো খালি গোবর। কি কইতেছিস? আমার মাথায় গোবর না, আর তোর মাথায় শুধু মেলা বুদ্ধি। আমার শুধু মাথায় না, আমার ঘাটে ঘাটে বুদ্ধি। এই যে দেখো কি নিয়ে আসছি। কি রে, তুই দিন দুপুরে এতগুলো টাকা কই পেলি? চুরি টুরি করছিস নাকি? তুমিও না, কি কও না কও, আমারে দেখলে কি তোমার চোর ডাকাত মনে হয়? আচ্ছা, তাইলে তুই এতগুলো টাকা কই পেলি? ওই যে বললাম না, প্রতিবেশী ফাতেমার কাছ থেকে নিয়ে আসছি। মানে তুই ওনার কাছে গিয়ে টাকা চেলি আর তোর সুরসুর করে দিয়ে দিল? এতই সোজা? সোজাই তো, তবে একটু চালাকি করা লাগছে আর কি। কিসের চালাকি? আমার হাতে দুটো চুড়ি দেখছিলা না, হুম, ওই দুটো চুড়ি দিয়ে এই টাকাগুলা নিয়ে আসছি। কিন্তু তাই বলে তুই তোর সোনার গয়না দিয়ে দিলি? আরে বোকা, ওইগুলো তো সোনার ছিল না, ওগুলো ইমিটেশন ছিল। বাহ, তোর মাথায় তো মেলা বুদ্ধি। কিন্তু তোর প্রতিবেশী যদি টের পায় তখন তুই কি করবি?
সে টের পাইতে পাইতে কি আর আমি এই গ্রামে থাকবো? কই যাবি তুই? আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার সাথে ভাইগা যাব। কি কস তুই? সত্যি কইতেছিস তুই আমার বাইকে যাবি? হ, তোমার আমি কথা কমু কেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার যে কি আনন্দ হইতেছে আমি তোর ভাষায় প্রকাশ করতে পারব না। এত কথা কইতে হইব না, এখন জলদি জলদি কি করবা সেই পরিকল্পনা করো। কিসের পরিকল্পনা? আরে বলদ, এই গরিব বাড়ি থেকে ভাইগা যাওয়ানোর পরিকল্পনা। আচ্ছা শোন, তুই আমার 2টা দিন সময় দে, আমি সবকিছু ব্যবস্থা করতেছি। কাল পরশুর মধ্যে আমি তোর নিয়ে ভাইকে যাবো। লিজা, লিজা, কি হলো? তাড়াতাড়ি বের হও। আরে বাবা, তোমার জামাই চলে আসলে পরে ঝামেলা হয়ে যাবে তো। আরে আগে কিছু গুছিয়ে দিবা তো নাকি? আচ্ছা, যা গুছিয়েছো ওইটা নিয়ে বের হও আপাতত। যদি পরে কিছু লাগে আমি তোমাকে কিনে দিব। আরে সবই তো বুঝলাম, কিন্তু যাওনের আগে আমার একটা কাজ বাকি আছে। আবার কি কাজ বাকি? একটা চিঠি লিখতে হইব। চিঠি কেন আবার? সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। আরে এত ব্যস্ত হইও না, তোমার দুলাভাই আসবো মসজিদের সবার শেষে, আর সে আস্তে আস্তে আমরা সব গুছিয়ে ভাইগা যাবো। আচ্ছা ঠিক আছে, করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আসো না তাড়াতাড়ি। আলী ভাই, ও আলী, আলী ভাই, আলী ভাই, ও আলী ভাই। ছোট, কি হয়েছে আলী ভাই? তুমি এখানে এইভাবে ঘুমাইতেছো কেন? তুমি কি সারা রাত ঘরের বাইরে আছিলা? যার জন্য ঘর বাঁধলাম সেই তো আর নাই রে ছোট। এই ঘরে যাই আর কি করব? কি সব কইতাছো তুমি? সকালবেলায় আমার আমেনা ভাই ডাইকা কইলো হ্যাঁ নাকি দুঃস্বপ্ন দেখছে, তুমি নাকি মেলা বিপদে আছো, তাই জন্য আমি তোমারে দেখতে আইলাম। বিপদ, বড় বিপদ। সকল মানুষ বিপদে মজ্জিত। আলী ভাই তুমি এসব কথা বাদ দাও তো, তুমি এখন আমার লগে লও। না রে, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কেন সাহেব, বাতাসের পরে কি করতে হবে বলেন? আলী ভাই তো এখনো বিচারে দোষ হয় নাই, তাহলে কেন তোর বাধা হইলো? অরে আরো মোটা দড়ি দিয়ে বান্ধনের দরকার আছিল। এই আলীর কারণে আমার পোলাটা জেলে। তোর আজকে শাস্তির দিন রে আলী, তুই কেমনে বলাবি, কই বলাবি আমি দেখবো। মতিন শক্ত করে বাঁধছো তো একদম, দেখো পালাইতে তো না পারে। এই তোমরা সব চুপ থাকো। আপনারা যদি সবাই চেঁচামেচি করেন তাহলে কি বিচার করা যাবে? আপনারা সবাই চুপচাপ বসেন। আপনাদের এক এক কইরা সবার কথা শুইনা বিচারের সিদ্ধান্ত নেওয়া হইব। আমি যা বুঝতেছি আলীর নামে একটা অভিযোগ না, অনেক অভিযোগ আসতেছে। শয়তান যতই ফেরেশতা সাজুক, ধরা তো একদিন তারে পড়তেই হইব। আগে যদি জানতাম ও এত বড় শয়তান, তাইলে আমার মায়া সুমিরে ওর বাড়িতে কোনোদিন আরবি পড়াইতে যাইতে দিতাম না। কেন, কি করছে আলী? এই কথা এত মানুষের সামনে কেমনে কই? মালিক, বিচারে সবকিছু খোলাসা করে করতে হবে, তাছাড়া বিচার করা যাবে না। যা হয়েছে সেটা খুলে বলো। মালেক ভাই, তুমি সব চেয়ারম্যান সাহেবরে খুইল্লা কর। বিকালবেলা সুমি আরবি পড়তে গেছিল, সন্ধ্যার সময় দিয়ে দৌড়ে আইছে। আমি আমার মায়ের দিকে কি হইছে ও কিচ্ছু কইতে পারে না। কিছুক্ষণ পরে দিয়ে ওর কাপড় চোপড় ছিঁড়া। এই শয়তান আমার মাইয়ার লগে জানোয়ারের মতন ব্যবহার করছে। চেয়ারম্যান সাহেব, এটার আপনি বিচার করেন। আপনার মেয়ে সুমি কই? বিচারে সে কেন আসে নাই? কালকার ঘটনার পরে আমার মায়ের জ্বর আইছে, এর মধ্যে কেমনে হইব আমার মাইয়া? আলী, মালিক যা বলতেছে সবই কি সত্যি? ও আর কি কইব, জানোয়ার কোথাকার। আমানতরে খেয়ানত কইরা ওই দেহের না মাথা নিচু করে কেমনে চুপ করে দাঁড়ায় রইছে। অরে সুনকালি মাইখা জুতার মালা পরাইয়া পুরা গ্রামটা ঘুরান চেয়ারম্যান সাহেব। আমি চাই ওর জেলের বাতুক। আলী যেহেতু ধার্মিক লোক হইয়া মানুষের আমানত খেয়ানত করছে, তাই তারে
সবার সামনে চুল কাইটা নেড়া কইরা গোল ঢাইলা সারা গ্রাম খালি পা হাঁটে দিই। এরপর যৌন ও নারী নির্যাতন মামলা পুলিশের হাতে আলিয়ে তুলে দেওয়া হবে, যাতে এইরকম খারাপ চিন্তা ওর মাথায় না আসে। কি হুজুর, ঠিক করছি না? চেয়ারম্যান সাহেব উচিত বিচারই করছেন। মতিন, তুমি দেরি না কইরা ওর মাথার চুলটা ফালানোর ব্যবস্থা করো। আপনারা ভুল করতেছেন। মুয়াজ্জিন আলী নির্দোষ। সবাই সাক্ষী দিল আলী দোষী, আর তুমি কইতাছো নির্দোষ। তোমার সাহস আছে বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আমার সবসময় ছিল। অন্যায় তো করছে আলী, আর তুমি তো তার পক্ষেই কথা কইতাছো। অন্যায় সে করে নাই, অন্যায় করেছেন আপনি। মুখ সামলায় কথা কবে মাইয়া, আমি এই গ্রামের ইমাম। ইমাম নাকি বক ধার্মিক তা একটু পরেই প্রমাণ হবে। মানে কি কইতে চাও তুমি? আমি কিছু কমু না, কইব সুমি। সুমি, এদিকে আয় তো। মা সুমি, তুই এনেকে? তোমরা যে অন্যায় করতেছো সেই অন্যায় শুধরে দিতে আইস। হ্যাঁ মেয়া চুপ, একদম চুপ, কোনো কথা কইবা না তুমি। কেন কথা কইব না? তুমি বলো, তোমার কোনো ভয় নাই? আপনার আলী ভাইয়া যেমন ভাবতেছেন উনি এমন কিছুই করে নাই। উনি খুব ভালো মানুষ। আমার আব্বার এই ইমাম সাহেব মিল্লা আলী ভাইয়া ফাঁসানোর চক্রান্ত করতেছে। আব্বা, তুমি এটা কেমনে পারলা? নিজের মাইয়ার নামে কেউ এমন কথা কয়? সি সি সি। মারে, তুই আমারে মাফ করে দে। ইমাম সাহেব তার কথার জালে ফাঁসাইয়া আমার এই সমস্ত কথা কইতে বাধ্য করছে। আমারে কইছে তোরে চেয়ারম্যানের ঘরে বউ বানাইবো, তুই রাজরানী হয়ে থাকবি। এসব আমি কি শুনতেছি ইমাম সাহেব? এগুলোর মানে কি? না চেয়ারম্যান সাহেব, সব আলীর দোষ। নাইলে আলী এরকম চুপ তো আছে কেন? এই চিঠিতে সবকিছু লেখা আছে, যার কারণে আজকে ওনার এই অবস্থা। মতিন, চিঠি ডান, দেখি চিঠিতে কি লেখা আছে। এই চিঠিতে লেখা আছে আলীর বউ আলীর মামাতো ভাইয়ের সাথে পালাই গেছে। আর এই শোকের কারণে আজ ওনার এই অবস্থা। বাইসা থাইকেও জিন্দা লাশ হয়ে গেছে। সবই তো বুঝলাম, চেয়ারম্যান সাহেব আমার টাকা? ভুল তো আপনার স্ত্রী। উনি গয়নাগুলো যাচাই না করে টাকা দিছে। আর টাকা তো উনি নেয় নাই, নিছে ওনার স্ত্রী। উনি তো এই গ্রামে নাই। তাহলে কি আমি আমার টাকা ফেরত পাবো না? না, পাবেন না। এটাই আপনার জীবনে বড় শিক্ষা। মুয়াজ্জিন আলী যেহেতু নির্দোষ, সেহেতু ওনার দড়ি দিয়ে বেঁধে রাখার কোনো মানে হয় না। ঠিক কইছেন আমেনাপা। আলী ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দড়ি এখনো ফেলে দিতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা মেয়ে মানুষ হয়ে এতগুলা লোকের সামনে আমার হয়ে কেন কথা বলতে গেলেন? আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি কিভাবে শোধ করব? আপনার এই ঋণের কথা ভাবতে হবে না। তাহলে আচ্ছা, আজকে রাতে আপনি কি খাবেন? আপনার বাসা তো কেউ নেই, ভাবলাম আমি রান্না করে দিয়ে যাব। দেখেন, আপনি আমার জন্য এমনিতে অনেক কষ্ট করে ফেলছেন। আমি চাই না আমার জন্য আর কষ্ট করেন। কিন্তু আমি তো কষ্ট নিতে চাই। মানে? মানে আমি আপনাকে পছন্দ করি। আমার বিয়ের কয়েক মাস পরে দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। উনি অনেক বুদ্ধিমান লোক ছিল, তাই তো অল্প বয়সে এত সম্পত্তি অর্জন করেছেন। আমার তো কেউ নেই। আমার ইচ্ছা আপনার মতো নেক মানুষের দ্বারা
গরিব মানুষের কাছে এই সম্পত্তিগুলো পৌঁছাক। তাছাড়া আমার আরেকটি ইচ্ছা আছে, আমি একটা মাদ্রাসা দিব যেখানে এতিম বাচ্চারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, আর সেই বাচ্চারা আমাদের সমাজকে কোরআনের আলোয় আলোকিত করবে। আপনার চিন্তা ভাবনা সত্যি খুবই সুন্দর, কিন্তু যা বলছেন ভেবে বলছেন তো? জি, আমি সবকিছু ভেবেই আপনাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন, তাই এমনটা হয়েছে। তারপরেও একটা সামাজিকতা বলে তো কিছু আছে। আমি আমাদের মুরব্বীদের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।